আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সেদিন আমার এক বান্ধবী বলছিল যে তার মাকে কিছু চয়েস করতে দিলে তিনি চয়েস করতে পারেন না। যেমন ধরেন রেস্টুরেন্টে গেছেন যে মা তোমার পছন্দের খাবারটা চয়েস করো, কিন্তু পারে না, যে বলে তোমার যেটা ভালো লাগে সেটা দাও। কিংবা ধরেন কোনো মলে গেছেন আপনার মায়ের জন্য কোনো পোশাক কেনার জন্য, ঠিক আছে, তো আপনার মা বলছে তোমার যেটা পছন্দ সেটা কিনে দাও। এই যে না পছন্দ করার যে প্রবণতা কিংবা ডাউট, যে হয়তো আমি যেটা পছন্দ করব সেটা ভালো হবে না, বা হয়তো তাদের কোনো দিনই এই প্রিভিলেজটা দেওয়া হয়নি যে তুমি তোমার পছন্দ মতো খাবারটা অর্ডার দাও কিংবা তুমি তোমার পছন্দ মতো ড্রেসটা তুমি কিনে নাও। ভাবতে কীরকম লাগে না মাঝে মাঝে, যে আমরা মেয়েরা বেশিরভাগ সময় সারা জীবনই অন্যের পছন্দের সব কিছু করে গেলাম, অন্যের পছন্দের ড্রেস পরলাম, অন্যের পছন্দে খাওয়া দাওয়া করলাম। আমি সবার কথা বলছি না, বেশিরভাগ যেটা হয় যে আমাদের পূর্ব প্রজন্ম যারা আছেন তাদের ক্ষেত্রে বেশি ঘটেছে। আমাদের প্রজন্ম থেকে হয়তো কিছুটা সেলফ কনফিডেন্স কিংবা কিছুটা কি বলবো সেলফ কেয়ার, যেটা ওটার প্রতি একটা সচেতনতা এসেছে। আমরা হয়তো সেখান থেকে কিছুটা সরে এসেছি। অনেকে আছে যে হাউসওয়াইফ, তারপরেও কিন্তু সে তার পছন্দটা বেছে নিচ্ছে। অনেকে আছে ওয়ার্কিং ওমেন, কিন্তু সেও তার সেই ক্ষমতাটা নাই যে আমি একটা পছন্দ মতো জিনিস কিনবো। এটা হচ্ছে আপনার মাইন্ডসেট, যে কনফিডেন্স, সেলফ ডাউট থেকে মুক্ত, যে আমি যেটা করব, যেটা পছন্দ করব সেটা সঠিক হবে। কিংবা হয়তো বা অনেকে আপনাকে ডেমোরালাইজ করেছে যে ও তুমি কি পছন্দ করেছো আর তুমি ভালো পারবে না, এই জাতীয় কিছু। তো তাদেরকে দেখিয়ে দিন যে ইউ ক্যান ডু ইট। এবং হয়তোবা যে ড্রেসটা আপনি কিনেছেন হয়তো সেটা অন্যদের চোখে ভালো নাও হতে পারে, খ্যাত হতে পারে, কিংবা আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হয়তো বা খুব একটা ভালো না, তারপরেও সেটা আপনার পছন্দ, সেটা আপনার চয়েস। আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে না, এটাতে আমার ভালো লাগে। আমার এখনও মনে আছে, আমি অনেক আগের কথা, ক্লাস 7-8 পড়ি, তখন বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তি পেয়েছে। তো সবাই দেখি যা ইয়ে করে। তো আমি একবার শুধু আমাদের ফ্রেন্ডকে বলেছিলাম যে জানিস আমার না খুব দেখতে ইচ্ছা করে, এটা কি জিনিস, কি ব্যাপার। তো তারা ভীষণ হাসাহাসি করেছিল যে আল্লাহ তোর এই পছন্দ, কিন্তু এটাই যদি আমার পছন্দ হয় করার তো কিছু নাই। অনেকে আমরা কি ভাবি, কি মনে করি যে আমি যদি এটা না বলি, ব্র্যান্ড নেমের কথা না বলি, কিংবা ওই হয়তো আমার খুব লাল টকটকে কমলা পছন্দ কিন্তু ওটা হয়তো বা সফিস্টিকেটেড কালার নয়, ওটা অন্যকে বললে অন্যকে হাসাহাসি করবে। এগুলো বাদ দিন, বয়স হয়ে গেছে, যে যার যেটা পছন্দ, যার যেটা করতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, করে ফেলেন। এই আত্মবিশ্বাসটা আমাদের রিগেইন করতে হবে, সেটা আমরা যে বয়সে থাকি না কেন। ভালো থাকবেন, ভেবে দেখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।